আজকে দেখেছি এক দলের তিনি এমপি প্রার্থী, মাশাআল্লাহ, যে কোনো এক দলের এমপি প্রার্থী, কিন্তু তার ছেলে তার দল করে না। দল এটা করে না তো করে না, করে আবার মানে কথাবার্তা যা হয় সেটা আরেক দলের দিকে যায়। ডাইরেক্ট ওই দল করে কি করে না এটা জানি না, কিন্তু কথাবার্তা ওই দিকেই যায়। আর ওই দল যেহেতু করে ছেলে, তো স্বাভাবিকভাবে কথা তো কিছু বাপের দলের বিরুদ্ধেও যাবে, কোনোটা বাপের শানকেও আঘাত করবে স্বাভাবিকভাবে। এই রাগে আমার ছেলেকে চাইলাম আমার দলে আনতে, আসলো না তো আসলোই না, গেল আরেক দলে, সেখান থেকে আবার কথা বলে আমাদের বিরুদ্ধে। আজকে সে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে অনলাইনে, আমি ছেলেরে ত্যায্য করে দিলাম। অথচ ইসলামে ত্যায্য করার কোনো সিস্টেম আছে? সম্পর্ক দিয়েছেন কে? তুমি আমি ত্যায্য করব কিভাবে? যেটা দিয়েছেন সরাসরি আল্লাহ। আত্মীয় কিন্তু কেউ কারোটা চায়া চায়া হওয়া যায় না। তুমি আমার আব্বা হবা, তুমি আমার ছেলে হবা, তুমি আমার ভাই হবা, তুমি আমার চাচা হবা, এগুলো কি চেয়ে চেয়ে হওয়ার কোনো সিস্টেম আছে নাকি? বরঞ্চ এটার ফয়সালা কার হাতে? আল্লাহ যার ঘরে যাকে চান তিনি তাকে পাঠিয়ে থাকেন। আল্লাহ আজরের ঘরে ইব্রাহিমকে পাঠান, আল্লাহ নূহের ঘরেও কেনানকে পাঠান। আল্লাহ যে কার বংশে কারে পাঠাবেন এটা তো ভাই আল্লাহর ফয়সালা। কখনো এমন হয় বাপও নবী, ছেলেও নবী, ছেলের ছেলেও নবী, তার ছেলেও নবী। আপনি ইউসুফ আলাইহিস সালামের বংশটাই দেখেন না, ইউসুফ আলাইহিস সালাম নবী নাকি নবী না? তার বাবার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম নবী নাকি নবী না? ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? ইসহাক, ও ইসমাইলের ভাই ইসহাক। ইসহাক আলাইহিস সালাম নবী নাকি নবী না? ইসহাক আলাইহিস সালামের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি নবী নাকি নবী না এটা তো আর বলে দেওয়া লাগবে না। মুসলিম উম্মার পিতা, গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামও পিতা, তিনিও নবী। আবার ইসহাক আলাইহিস সালাম পিতা, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাম পিতা, তিনিও নবী। আর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তো নবী। তাহলে আল্লাহ তাআলা কার বংশে কাকে পাঠাবেন এটা তো তিনি ঠিক করেন, এখানে কারো ইচ্ছার কোনো দখল থাকে না। এজন্য হাদিসে আছে আত্মীয়তা এসেছে আল্লাহর থেকে, আর রাহিম মিনার রহমান। আর আল্লাহ বলেছেন যে এটাকে জুড়ে রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখবো, যে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এজন্য গ্রামের মানুষ সাবধান, আত্মীয়তা সম্পর্ক কখনোই ছিন্ন করবেন না। ছিন্ন করার সিস্টেমই নাই। বলবেন না হুজুর আমার সাথে যে ভালো আমিও তার সাথে ভালো, আর যে আমার সাথে তেরামি করবে আমিও ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। আছে অনেকের ভেতরে মানসিকতা। নবী বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কাকে বলে উম্মত জানো? লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। যারা সমান সমান করে তাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে না। তাহলে কারে বলে? আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী তাকে বলে যে তার সঙ্গে জোরে রাখে, ওর সঙ্গে সম্পর্ক তো ঠিক রাখেই রাখে, যে তার সঙ্গে ছিন্ন করতে চায় তার সঙ্গেও জোরে রাখে। এটা খালি আত্মীয় না, আপনার বন্ধু আপনার সাথে কথা বলে না, হতে পারে না এমন? গ্রামে একজন আর একজনের চেহারাও দেখতে পারে না, হয় না এমন? কিন্তু নবী তো বলেছেন 3 দিনের বেশি রাগ করে থাকা যাবে না। 3 দিন যদি চলে যায় আর আপনি তার সঙ্গে কথা নাই বলেন, সেভাবেই সম্পর্ক ছিন্ন করে রাখেন, নবী বলেন তাহলে আর সে একটা কাফেরদের মতো কাজ করলো, ইমানদারদের মতো কোনো কাজ হলো না। মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। এখন অনেকে এসে মাসালা জানতে চায়, হুজুর আমি তো ঠিক রাখতে চাই, ওই তো কথা বলে না, তা আমি কি করব? এখন এক হাতে তো তালি বাজে না, কিন্তু আমি তো চাচ্ছি সম্পর্ক ঠিক করতে, ও তো চাচ্ছে না। সমাধান একদম সিম্পল। সেটা কি? আপনি আপনারটা করেন, আল্লাহ ওরটার জন্য আর আপনার ধরবে না। সে সামনে আসলে সালাম দেন, যদি আর কিছু নাও পারেন, দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে গ্রামের হোক, সে আপনার বন্ধু হোক, যার সাথে রাগের কারণে আপনি এতদিন দূরত্ব রেখেছেন, দেখা হলে আর কিছু পারেন বা না পারেন সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ। খালি যদি সালামটাও দেন আপনার দিক থেকে আপনার দায় মুক্ত হয়ে গিয়েছে, আল্লাহ আপনাকে আর ধরবে না। ও যদি জবাব না দেয়, ওই সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া জবাব না দেয় এর জন্য পাপী হবে, আর সম্পর্ক যে ঠিক করছে না এর জন্য পাপী তো হবেই হবে। হ্যাঁ, এটা আবার হালাল সম্পর্কের ক্ষেত্রে, হারাম সম্পর্কের ক্ষেত্রে আবার না। যে হুজুর আমি তো বহুত কষ্ট মষ্ট করে হারাম রিলেশন ছেড়েছিলাম, কিন্তু এই হাদিস শুনে তো ভাবলাম না, অন্তত 3 দিনের ভেতর একবার সালাম তো দেওয়াই দরকার, হাই হ্যালো করাই দরকার। না, নাউজুবিল্লাহ, সেখানে না, বরঞ্চ সেখানে সম্পর্ক ছিন্ন করা ফরজ। এমনকি ওইখানে একথাও চলবে না মন ভাঙা মসজিদ ভাঙা সমান। আমি কিভাবে তার মন ভাঙিতে পারি? এতকালের হারাম প্রেম কিভাবে তার মনে কষ্ট দিতে পারি? মন ভাঙা মসজিদ ভাঙা সমান হবে না। এক্ষেত্রে মন ভাঙা ফরজ হবে, ফরজ। না হলে নামাজ পড়লে শয়তানের মন ভাঙে না, রোজা রাখলে শয়তান কষ্ট পায় না। এই যে আপনারা দুনিয়ার কাজ ফেলে ওয়াজ মাহফিলে এসেছেন, শয়তানের মনটা ভেঙে চূর্ণ হয় নাই? হয়েছে। তো তাই বলে আপনি কি আমল ছেড়ে দিবেন নাকি? না, ওর মন যত ভাঙবেন আপনার তত নেকি হবে। আমরা যদি গরু কোরবানি দেই, নরেন্দ্র মোদী কষ্ট পায় না?
আমরা যদি গরু কোরবানি দিই, অমিত শাহ টাকলা মাথায় আগুন জ্বলে না? জ্বলে। তাই বলে কি কোরবানি ছেড়ে দিতে হবে? না না। যদি বলেন না ছেড়ে দিলেই তো ভালো, যেহেতু এখানে ওরাও আছে, ওদের দিলে কষ্ট না দিয়া করলেও তো চলে। ছাগল দিলাম কোরবানি তো হবে, উট দিলাম কোরবানি তো হবে, অন্য কিছু দিলাম কোরবানি তো হবে, কষ্ট দেওয়ার কি দরকার আছে? না, তাহলে ওদেরকেও বলেন পূজা তো অনেকভাবেই করা যায়, গান বাজনাটা না করুক, পূজা তো অনেকভাবেই করা যায়। তাহলে ওরা ওই মট্টদ এগুলো বাদ দেখ, পূজা তো অনেকভাবেই করা যায়, ওরা ওদের যা কিছু আছে তন্ত্র এইগুলো ত্যাগ করুক। বলবে না হুজুর এটা তো ধর্মের অংশ, এটাকে আপনার কথায় ত্যাগ করা যায় নাকি? আমাদেরও এটা কথা, গরু কোরবানি আমাদের ধর্মের অংশ। এমনকি কোরআনের দ্বিতীয় সূরার নামই তো এটা, বাকারা। বাকারা মানে গাভী। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। এই সূরায় আয়াত আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন গরু জবাই করতে, ওই বনে ইসরাইলের আলোচনা প্রসঙ্গে। এমনকি সহিহ হাদিসে আছে আমার নবী নিজেও গরু কোরবানি দিয়েছেন। খালি উট না, আমার নবী নিজেও গরু কোরবানি দিয়েছেন। তো যেই জিনিস কোরআন দ্বারা প্রমাণিত, যেই জিনিস হাদিস দ্বারা প্রমাণিত, এতে কে কষ্ট পেল আর কে পেল না, কার মন ভাঙলো আর কে ভাঙলো না, এইটা দেখে ইবাদত তো কখনোই ছাড়া যাবে না, ছাড়ার প্রশ্ন আসে না। ত্যায্য করা যায়। এজন্য মাথায় রাখবেন, সন্তানদের যদি 1000 বার ত্যায্য করেন, আপনি মরার পর সে সম্পদ অটো পাবে, অটো। যদি ভাইটাই না দেয়, সবাই ফাঁসবে আল্লাহর কাছে, সবাই। এজন্য ইসলামে ত্যায্য করার কোনো সিস্টেম নাই, কারণ সম্পর্ক জোরে দিয়েছেন আল্লাহ, ছিন্ন করার অধিকার রাখেন আল্লাহ। আমি আপনি সম্পর্ক নিজেরা বানাই নাই, আমার আপনার এটাকে ছিন্ন করার কোনো ক্ষমতা, কোনো অধিকারও নাই। এজন্য ত্যায্য কোনো সমাধানই না। হ্যাঁ, আপনি অন্য কিছু করেন সেটা ভিন্ন আলাপ। হ্যাঁ, একটা ক্ষেত্রে সন্তান সম্পদ পাবে না, যদি বেঈমান হয়ে যায়। হয় না এখন অনেকে, বাবা নামাজে কিন্তু ছেলে নাস্তিক। এই বাংলাদেশে যে কয়টা শাহবাগী নাস্তিক আছে, আপনি যদি একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটেন, এদের মধ্যে অনেকজন, একজন দুজন না, বহুত এমন পাবেন যাদের ফ্যামিলি ভালো, বাপ ভালো, মা ভালো, সবাই ভালো, কিন্তু সে নাস্তিক হয়ে গিয়েছে। এমন নাস্তিকও আছে যার বাবা আলেম বটে, এমন নাস্তিকও আছে যে নিজেও একসময় আলেম ছিল বটে। আল্লাহ হেফাজত করুন। ওই ইন্ডিয়ায় কলকাতায় জেলে বন্দী হয়েছে কিছুদিন আগে এক নাস্তিক, আবদুল্লাহ আল মাসুদ। তার নাম আগে বলতে হতো মুফতি আবদুল্লাহ আল মাসুদ। মুফতি মুফতি 12 বছর ঢাকায় এক মসজিদে ইমাম এবং খতিব ছিল, মাদ্রাসার বড় শিক্ষক ছিল, আরবি ভাষায় বিশাল পাণ্ডিত্য ছিল। এত পাণ্ডিত্য, বাংলাদেশে বসে চিঠি লিখেছিল আরবিতে একটা, কার কাছে? আরব আজম সারা দুনিয়ায় যিনি এক নামে পরিচিত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীর কাছে আরবিতে লিখেছে, বাংলাদেশে বসে, তাও ছাত্র জীবনে। আলী নদভী পর্যন্ত চিঠি দেখে অবাক, যার কাছে ডেইলি শত শত চিঠি সারা দুনিয়া থেকে এমনিই যায়, কয়টার জবাব দেওয়া সম্ভব? আমাদের যেমন প্রতিদিন ধরেন কত ফোন আসে, কয়টা ধরা সম্ভব? কত মেসেজ আসে, কয়টা দেখা সম্ভব? এটা স্বাভাবিকভাবে। তো ওই জামানায় তোর ফোন মেসেজ ছিল না, ছিল চিঠি, আসতোই খালি চিঠি। তো এত চিঠির ভেতরে তার চিঠি দেখে এত ভালো লেগেছে, তিনি উল্টা প্রশংসা করে জবাব পাঠিয়ে দিয়েছেন। সেনাদতুল উলামা লখনৌ থেকে জবাব পাঠিয়েছেন যে তোমার ভবিষ্যৎ সুন্দর হোক, তোমার আরবি তো মাশাআল্লাহ অনেক ভালো। এইরকম মানুষ নাস্তিক হয়েছে, তসলিমা নাসরিনদের কাছের মানুষে পরিণত হয়েছে। হেদায়েত কার হাতে? আল্লাহ যে কখন ঘোরায় দিবে আল্লাহই ভালো জানে। এই যে বাংলাদেশে যত নাস্তিক হয়, কিভাবে হয় আপনি খেয়াল করলে দেখবেন, অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক তেমন নাই বললেই চলে। বাস্তব না? গ্রামের মানুষ বহুত পাপ করতে পারে, আমলে বহু দুর্বলতা থাকতে পারে, নামাজ ঠিক মতো পড়ে না, এটাও হতে পারে, ইসলাম সম্পর্কে বেশি জানে না, না যায় না, মাঝে মাঝে টুকটাক শিরিক বেদাতেও অনেক সময় জড়ায়া যায়, হতে পারে। লেকিন আল্লাহই মানে না, নবীরে গালি না দিলে পেটের ভাত হজম হয় না। এইরকম মানুষ 10 গ্রাম খুঁজে দেখেন তো, 10 গ্রাম খুঁজে দেখেন তো, যারা নিজের নামে সাইন করতে পারেন, এদের মধ্যেও পাবেনই না ইনশাআল্লাহ। তাহলে বড় বড় নাস্তিক কাদের ভেতর থেকে তৈরি হয়? এই অশিক্ষিত মানুষদের থেকে না, এই দিনমজুর শ্রমিক এদের থেকে না, বরং বড় বড় শিক্ষিতদের মধ্য থেকে। কেন? তাকে তো স্কুলে পাঠিয়েছে বাবা হয়তো ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, উকিল ব্যারিস্টার বানাতে, অনেক কিছু বানাতে। স্কুলে তো এইসব নিয়তেই পাঠায়, তার নাস্তিক বানানোর জন্য কে পাঠায়? কে বলেন? এই দেশের মানুষ ব্যাপকভাবে ধর্মপ্রাণ, এই দেশের মাটির সাথে ধর্ম মিশে আছে, মাটির সাথে। আমাদের দিনও শুরু হয় আল্লাহর নাম দিয়ে, আমাদের দিন শেষ হয়, রাতও শুরু হয় আল্লাহর নাম দিয়ে। এই দেশের মানুষ নিজের বাচ্চার নাস্তিক বানাবে, আর ওইটা বাদ দেন, ওই যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক ঢুকাতে চেয়েছে, ওইটাই তো মানুষ মানছে না, ওইটাই মানছে না যে এমনি পোলাপান্ডে ভালো রাখা যাচ্ছে না, পুরো প্রজন্ম চোখের সামনে ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে, তেমনি নাচন্যা বুড়ি, তার উপর যদি এবার দেয় ঢোলের বাড়ি। প্রাইমারিতে কারা পড়ে? ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান, ঠিকঠাক মতো হয়তো কাপড় চোপড়ও পরে না,
ঠিকঠাক মতো হয়তো কাপড় চোপড়ও পরে না, গোসলের সময় পুকুরে ল্যাংটা হয়ে লাভ দেয়। এই ল্যাংটা কালের পোলাপানে যদি হাতে গিটার নিয়ে সারেগামা শুরু করে দেয়, তো বিষয়টা কেমন হবে? এটা কোন বাপ আর কোন মা চাইবে? মানুষ তো অন্তত বাচ্চাদের ব্যাপারে চাই এই বয়স অন্তত ধর্ম শেখুক, অন্তত ইসলাম শেখুক। না হলে বাপটা মরলে জানাজাটা পড়াবে কিভাবে? পড়ানো বাদ দেন, পড়বেটা কিভাবে? এমনকি কাফন দাফন কিভাবে করতে হয়, কবর কিভাবে জিয়ারত করতে হয়, দোয়াটা কিভাবে করতে হয়, এইটাও তো জানে না। আরে এমন এক দেশে থাকি, বাপ মরে যায়, দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে যাদের মার্কেটে চালানো হয়, এই টাইপের লোকেরাও নিজের বাপের জানাজাটাই ঠিকভাবে পড়তে পারে না।